বাংলাদেশ ও ভারতের মধ্যবর্তী সুন্দরবন কেবল একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়, এটি আন্তর্জাতিক অপরাধ চক্র, মানব পাচারকারী, অবৈধ অস্ত্র ব্যবসায়ী এবং জলদস্যুদের জন্য বিশ্বের অন্যতম কঠিনতম এবং দুর্গম আস্তানা। ৬,০০০ বর্গ কিলোমিটারের এই ম্যানগ্রোভ বনের নদী আর খালের চাল প্রতিনিয়ত জোয়ারভাটার খালায় রূপ বদলায়। এই জটিল ভৌগোলিক বাস্তবতাকে কাউন্টার করতে প্রতিবেশী ভারতের কোস্টগার্ড এই মুহূর্তে বিশ্বের অন্যতম বৃহত্তম হোভারক্রাফট বহর পরিচালনা করছে, যার বেশিরভাগেরই হচ্ছে হলদিয়ার মতো কৌশলগত ক্রিক এলাকা। সীমান্তের ওপারে যখন এমন এক বিধ্বংসী এবং দ্রুতগতির উভচর যান টহল দেয়, তখন সীমান্তের এপারে শক্তির ভারসাম্য রক্ষা করা বাংলাদেশের জন্য এক পরম কৌশলগত বাধ্যবাধকতা হয়ে দাঁড়ায়। সুন্দরবনের একদম শেষ সীমানা, যেখানে বাংলাদেশ আর ভারতের জলসীমা একটা অদৃশ্য সুতোর মতো একে অপরকে ছুঁয়ে আছে। ভাটার টানে নদীগুলো তাদের খোলস পাল্টাচ্ছে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কয়েক কিলোমিটার জুড়ে জেগে উঠেছে এক বিশাল বুক সমান কাদার সমুদ্র। ঠিক এই মুহূর্তে একটা আন্তর্জাতিক চোরাচালানকারী দল কিংবা ভারী অস্ত্রধারী জলদস্যুর দল ওই কাদার উপর দিয়ে নিশ্চিন্তে পালাচ্ছে। তারা জানে কোস্টগার্ডের বিশাল অফশোর পেট্রোল ভেসেলগুলো এই অগভীর পানিতে ঢুকলে তলা আটকে যাবে। এমনকি দ্রুতগতির স্পিডবোটগুলোর ওয়াটার জেটও এই কাদায় জ্যাম হয়ে স্তব্ধ হয়ে যাবে। এই কাদার মরুভূমি তাদের সবচেয়ে নিরাপদ দুর্গ। কিন্তু ঠিক তখনই একটা শব্দ শোনা যায়। কোনো প্রচলিত জাহাজের ইঞ্জিনের শব্দ নয় এটা, অনেকটা বোয়িং বিমানের জেট ইঞ্জিনের মতো একটা গম্ভীর গর্জন। বন্ধুরা, আন্তর্জাতিক কোস্টগার্ড বাহিনীগুলোর গভীরতম এবং সবচেয়ে রহস্যময় এক টেকনিক্যাল অস্ত্র, এয়ার কুশন ভেহিকেল, সংক্ষেপে যাকে দুনিয়া চেনে হোভারক্রাফট নামে। আন্তর্জাতিক সামুদ্রিক আইন একে জাহাজ হিসেবে স্বীকৃতি দিলেও এর ডিএনএর অর্ধেকটা আসলে লুকিয়ে আছে এভিয়েশন বা বিমান প্রযুক্তিতে। একটি হোভারক্রাফট আসলে মাটির মাধ্যাকর্ষণ এবং পানির ঘর্ষণকে ফাঁকি দেওয়ার একটি জীবন্ত বৈজ্ঞানিক টেকনিক। এটির মূল চালিকা শক্তি ৩টি স্তরে কাজ করে। যানটির ঠিক মাঝখানে থাকে দানবাকৃতির লিফট ফ্যান। এই ফ্যানগুলো বাতাসকে চুষে নিয়ে প্রচণ্ড চাপে নিচের দিকে ঠেলে দেয়। আর ঠিক এখানেই কাজ করে এর সবচেয়ে গোপন অংশ, সেগমেন্টেড স্কার্ট। এটি মূলত অত্যন্ত শক্তিশালী, নমনীয় রাবার ও নাইলন যৌগে তৈরি একটি পর্দা, যা যানের চারপাশকে সিল করে রাখে। ফলে নিচে একটি উচ্চচাপের বাতাসের বালিশ বা এয়ার কুশন তৈরি হয়। এই কুশানের ধাক্কায় পুরো যানটি মাটি বা পানি থেকে কয়েক ফুট ওপরে শূন্যে ভেসে ওঠে। আর যেহেতু যানটি এখন বাতাসে ভাসছে, তাই এর ড্রাফট বা পানির নিচের গভীরতা প্রায় 0। এবার একে সামনের দিকে নিতে পেছনে বসানো থাকে বিশাল আকৃতির এয়ার প্রোপেলার, ঠিক যেন একটি প্লেনের ইঞ্জিনকে কেটে জাহাজের পেছনে বসিয়ে দেওয়া হয়েছে। এই প্রোপেলারগুলো বাতাসকে পেছনে ঠেলে দিয়ে যানটাকে অবিশ্বাস্য গতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু এর সবচেয়ে বিপজ্জনক অংশ হল নিয়ন্ত্রণ। একটি সাধারণ গাড়ি চাকার ঘর্ষণে ঘোরে, একটি জাহাজ ঘোরে পানির নিচে থাকা রুডারে, কিন্তু হোভারক্রাফট ঘরে সম্পূর্ণ বাতাসের ওপর ভর করে। এটি চালানো কোনো সাধারণ ক্যাপ্টেনের কাজ নয়, এর জন্য প্রয়োজন একজন পাইলট। কারণ বাতাসের ওপর ভাসমান এই যানটি ঘোরার সময় প্রচণ্ড স্পিডে স্কিড বা বরফের ওপর স্কেটিং করার মতো পিছলে যায়। সামান্যতম ভুল হিসাবে পুরো যানটি উল্টে যেতে পারে কিংবা নিয়ন্ত্রণ হারিয়ে তীরের কোনো গাছে অ্যাক্সিডেন্ট করতে পারে। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে কোল্ড ওয়ারের চরম উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন ব্রিটিশ ইঞ্জিনিয়াররা এমন এক যান খুঁজছিলেন যা ল্যান্ডিং ক্রাফটের সীমানাকে ভেঙে দেবে। আর মার্কিন নৌবাহিনী দ্রুতই এর সামরিক গুরুত্ব বুঝতে পারে এবং তৈরি করে বিশালাকার সামরিক হোভারক্রাফট, যা নিমিষেই সমুদ্র থেকে সরাসরি শত্রুর বালুকাময় সৈকতে ভারী ট্যাঙ্ক আর শত শত সৈন্য নামিয়ে দিতে পারত। বাণিজ্যিক দুনিয়ায় একসময় ইংলিশ চ্যানেল পারাপারের জন্য এটি ব্যবহৃত হলেও এর আসল রহস্যময় রূপ উন্মোচিত হয় কোস্টগার্ডের হাত ধরে। আজ বিশ্বের ৪৫টিরও বেশি দেশের প্রথম সারির ডিফেন্স ফোর্স এই টেকনোলজি ব্যবহার করছে। আমাদের বাংলাদেশ কোস্টগার্ডে এই উভচর দানবগুলো যখন পুরোপুরি আমাদের নিজস্ব বহরে টহল দেওয়া শুরু করবে, তখন সুন্দরবনের দুর্গমতম কোণ থেকে শুরু করে টেকনাফের নাফ নদী কিংবা সন্দ্বীপ হাতিয়ার কাদাচর, সবখানেই আমাদের জলসীমার নিরাপত্তা এক নতুন স্তরে পৌঁছাবে। অপরাধীদের লুকানোর শেষ জায়গাটুকুও আর নিরাপদ থাকবে না। হেলিকপ্টার আকাশ থেকে দেখতে পারে, কিন্তু কাদার ওপর নামতে পারে না। সাধারণ জাহাজ পানিতে চলতে পারে, কিন্তু চরে আটকে যায়। ঠিক এই দুই চরম সীমানার মাঝখানে দাঁড়িয়ে
কোস্টগার্ডের এই রহস্যময় উড়ন্ত দানব এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে, যেখানে গতি, উভচর ক্ষমতা এবং চরম মনস্তাত্ত্বিক আধিপত্য একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। বাংলাদেশ কোস্টগার্ডের এই হাইটেক রূপান্তর এবং এই অদৃশ্য উভচর শক্তির সংযোজন আমাদের ম্যারিটাইম সিকিউরিটিকে কতটা বদলে দেবে বলে আপনি মনে করেন? আপনার কৌশলগত মতামত নিচে কমেন্ট করে জানান। ইন্টারন্যাশনাল ডিফেন্স, জিওপলিটিক্স এবং টেকনোলজির এমন রোমাঞ্চকর উন্মোচন নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। ভালো থাকবেন, ধন্যবাদ।